জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে নতুন নোটিশ প্রকাশ করেছে। জরুরি নোটিশটা সকল শিক্ষার্থীদের জন্য। বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা পেতে যাচ্ছ এই নোটিশের মাধ্যমে। আমি তোমাদের একটু ক্লিয়ার করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা নোটিশটা পাবা, ভর্তি বিষয়ক ওয়েবসাইটে। আর যারা এখন আমাদের কোর্সে জয়েন করো না, ডিসক্রিপশন কমেন্টে তোমাদের কোর্সের নাম্বার দিয়ে দিচ্ছি, বিসেল দিয়ে দিচ্ছি, চাইলে কোর্সে জয়েন করতে পারো ভাইয়ারা। লাস্ট একদিন অন্তপক্ষে ভালোভাবে পড়াশোনা করে যাও, যত পারো যতটুকু পারো এমসিকিউ সলভ করে যাও। ওকে, এবার আমরা কথা বলি নোটিশটা কি দিয়েছে। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে নোটিশ যদি আমি তোমাদের একটু পড়ে দেখাই। তারা বলেছে যে তোমাদের এখানে প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কিত জরুরি নির্দেশনা দিয়েছে। তারা বলেছে এখানে প্রতিষ্ঠাবিক শিক্ষাবর্ষের এখানে 25 এপ্রিল রোজ শনিবার 11 থেকে 12টা পরীক্ষা অনুষ্ঠিত হবে 138টা পরীক্ষা কেন্দ্রে। ইতিমধ্যে কলেজ প্রাথমিক আবেদন নিশ্চয়কৃত 4,53,184 জন পরীক্ষার্থী প্রবেশপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত 11 এপ্রিল থেকে ইস্যু করা হয়েছে, যা 24 এপ্রিল পর্যন্ত ডাউনলোড করা যাবে। মানে প্রায় নির্ধারিত শিক্ষার্থী সংখ্যা হচ্ছে 4,53,000। এছাড়া এই সকল পরীক্ষার্থী পরীক্ষার তারিখ, কেন্দ্রের নাম, ভর্তি পরীক্ষার রোল নম্বর সহ তথ্য SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ SMS এ তোমরা অনেকে পেয়েছো, আবার অনেকে সার্ভার জটিলতার কারণে পাও না। এটা নিয়ে কনফিউজার কিছু নেই, না পাইলে সমস্যা নেই। অনেকে পেয়েছো, অনেকে পাও নাই। কারা পেয়েছো কমেন্টে জানাই, আর কারা পাও না তারাও জানাইও। যদি কোনো পরীক্ষার্থী প্রাথমিক আবেদন নিশ্চয়কৃত 24 এপ্রিল তারিখ পর্যন্ত তার প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম না হয়, সেক্ষেত্রে সেই পরীক্ষার্থী অবশ্যই প্রাথমিক আবেদন ফরম, SSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সহ SSC ও প্রেরিত নির্বাচিত কেন্দ্রে এখানে বলেছে SSC রেজিস্ট্রেশন সহ SMS এ প্রেরিত নির্বাচিত কেন্দ্রে উপস্থিত হতে হবে। অর্থাৎ তোমাকে একটা SMS তারা পাঠাবে, যারা তোমার আবেদন ফর্ম দিয়েছো, টাকা দিয়েছো এবং তোমার রিসিভ আসছে, কিন্তু তোমার কোনো কারণে এডমিট ডাউনলোড করতে সক্ষম হচ্ছ না, তারা গিয়ে কি করবা, SSC রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবা। আর যে তুমি আবেদন করেছো তার যেটা প্রাথমিক কপি আছে, এই দুইটা ডকুমেন্ট তোমরা নিয়ে যাবা সাথে। আবারও বলছি, কি কি, তুমি যে প্রাথমিক আবেদন করছো তার ডকুমেন্ট আর SSC রেজিস্ট্রেশন কার্ড। এবং SMS এর যে কেন্দ্রের কথা বলবো, ওই কেন্দ্রে তোমরা যাবা। ওই সকল পরীক্ষার্থী তাদের SMS এর মাধ্যমে প্রাপ্ত ভর্তি পরীক্ষার রোল নাম্বার অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্রে আসন গ্রহণ করবে এবং হাজিরাপত্রে স্বাক্ষর করবে। দেখা গেল যে এডমিট কার্ড না থাকলেও সমস্যা নেই, এডমিট কার্ড ডাউনলোড না করতে পারলেও সমস্যা নেই। তোমরা ওইখানে ওই রোল নাম্বারটা দিবা, যেটা তোমাকে SMS এর মাধ্যমে জানাবে, এবং সেই রোল নাম্বার অনুযায়ী যে আসন হবে সেই আসনে গিয়ে তুমি বসবা, হাজিরাপত্রে স্বাক্ষর করবা। তবে হাজিরাপত্রের ছবির সঙ্গে প্রাথমিক আবেদনের ছবি না মিলে থাকলে পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে দেওয়া হবে না। অর্থাৎ তোমার কিন্তু অবশ্যই হাজিরাপত্রের ছবি থাকবে, এবং তুমি যে প্রাথমিক আবেদন করেছো সেখানেও তোমার ছবি থাকবে। এই দুইটা ছবি কিন্তু মিলতে হবে। যদি সেটা না মেলে তাহলে তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। মূলত এটা কাদের জন্য, যারা কিনা তোমরা আবেদন করেছো কিন্তু টাকা জমা দিয়েছো কিন্তু তোমার এডমিট আসে নাই, তাদের জন্য মূলত এই বিষয়টা। ওকে, মূলত এই বিষয়টা তাদের জন্য, যারা টাকা জমা দিয়েছো, কোনো সমস্যার কারণে এডমিট ডাউনলোড করতে পারছো না, তারা এই নিয়মটা অনুসরণ করবা। আমি আবারও রিপিট করছি, তোমার SSC রেজিস্ট্রেশন কার্ড নিবা সাথে, আর তোমার হচ্ছে যে আবেদন করেছো তার অনলাইন কপিটা, যে প্রাথমিক যে একটা আবেদন করেছিলা তার অনলাইন যে কপিটা তোমাকে দিয়েছিল ওইটা প্রিন্ট করে তুমি সাথে নিয়ে যাবা। এই দুটো ডকুমেন্ট তুমি নিয়ে যাবা। আর তোমার কিন্তু রোল নাম্বার দিয়েছে SMS এর মাধ্যমে, সেই রোল নাম্বার যে পরীক্ষা কেন্দ্র দিয়েছে SMS এর মাধ্যমে, সেইখানে গিয়ে তুমি এই পরীক্ষা দিবা। আর যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন ফর্ম সংশ্লিষ্ট কলেজ নিশ্চয়ন করা হয়নি, সে সকল আবেদনকারী প্রবেশপত্র ইস্যু করা হয়নি, অর্থাৎ তারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। তো অনেক শিক্ষার্থী আবেদন করেছে কিন্তু কলেজ থেকে নিশ্চয়ন করায় নাই, তারা পরীক্ষা দিতে পারবে না। তো কলেজ থেকে নিশ্চয়ন করছে কিনা সেটা কিভাবে দেখবা, অনলাইনে তুমি এই যে তোমার রয়েছে এখানে, তোমরা যদি আমি বলি এই যে অ্যাডমিন ডাউনলোড অপশনে গিয়ে তোমরা এই ব্যাক টু লগ ইন অপশনে গিয়ে তুমি অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বার দিয়ে লগ ইন করবা। লগ ইন করে এইখানে তুমি চাইলে সেই জিনিসগুলো দেখতে পারবা যে তোমার এইখানে তোমার হচ্ছে যে রিসিভ লেখা আসছে কিনা। রিসিভ লেখা আসলে তুমি এক্সাম দিতে পারবা, যদি এডমিট ডাউনলোড করতে নাও পারো। ওকে, এটা নিয়ে আমরা পরে আরও যদি ভিডিও চাও করে দিব আমি তোমাদেরকে। আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি। সকল অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।